নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব সুইলন এনার্জি এই শেয়ারটিকে নিয়ে। এই শেয়ারটি ডে বাই ডে প্রতিদিন পড়তেই আছে এবং শেয়ার হোল্ডারদের মাথায় হাত যে এখন কি হতে পারে সবগুলো বুঝিয়ে বলবো। বাট তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি নতুন হয়ে থাকেন তো, ইনভেস্ট শিখুন চ্যানেল। এবং যদি আপনি আমাদের সঙ্গে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, এখানে নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে মেসেজ করবেন, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে বিভিন্ন শেয়ার নিয়ে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়, কোন কোন শেয়ারের রেজাল্ট ভালো আসছে খারাপ আসছে সেইগুলো নিয়ে। ওকে, দেখুন, ফান্ডামেন্টাল কোম্পানির ভালো হতে পারে, কিন্তু টেকনিক্যাল বলেও কোনো জিনিস হয়। সে টেকনিক্যাল আপনাকে বুঝতে হবে যে কোম্পানির চার্ট প্যাটার্ন টেকনিক্যালি আপ ট্রেনে আছে না ডাউন ট্রেনে আছে। দেখুন, এখানে যদি আমি দেখি শেয়ারটি হাই হয়েছিল প্রায় 73 টাকার কাছাকাছি। দেখুন, একটু ধৈর্য ধরে ধরুন, অনেক জিনিস বুঝতে পারবেন যদি এই শেয়ারটি থাকে, বা যারা ভাবছেন যে নতুন করে নেবেন তাদের জন্য। এইখানে হাই হয়েছিল, হাই হওয়ার পরে এখানে পরে ওঠার চেষ্টা করে, উঠতে পারলো না, আবার পরে আবার একটু ওঠার চেষ্টা করে, পারলো না, পড়লো, আবার একটু এখানে ওঠার চেষ্টা করলো, পারলো না, আবার পড়লো, আবার দেখুন এখানে একটু বাউন্স ব্যাক হলো না, আবার পড়লো, আবার এখানে একটু ওঠার চেষ্টা করলো, আবার পড়ছে। তাহলে যদি আপনি টেকনিক্যালটা বোঝেন তাহলে আপনাকে দেখতে হবে। দেখুন, এখানে আমি লাইন টেনে বুঝিয়ে দিচ্ছি। এই যদি একটা আমি রেখা টানি এবং ওপরে যদি আমি লাইন টানি, এইখান থেকে যদি আমি ধরি, তাহলে দেখুন এখানে কি দেখা যাচ্ছে যে শেয়ারটা ডে বাই ডে নিচের দিকেই পড়ছে, অর্থাৎ ট্রেন্ড কিন্তু ডাউন ট্রেনেই আছে। তো সেই সমস্ত স্টকে ইনভেস্ট করাটা কখনোই উচিত নয় যে শেয়ারটা ডাউন ট্রেনে আছে। এই শেয়ারগুলোতে কখন ইনভেস্ট করার সময় ছিল, দেখুন এই যে চার্ট প্যাটার্নটা দেখুন, যখন আগে মনে রাখবেন যে যখন আপ ট্রেন্ড হয় তখন সেই যে হাই ছিল এই হাইটাকে ব্রেক করলো, আবার এখানে পড়লো, আবার হাইকে ব্রেক করলো, আবার পড়লো, আবার হাইকে ব্রেক করলো। এই রকম স্টকগুলোকে আপনাকে খুঁজে বার করতে হবে। এই সমস্ত স্টক আপনি কোথায় পাবেন? এই সমস্ত শেয়ার, এই যে সুইলনের মতো শেয়ার, এই সমস্ত শেয়ারে বর্তমানে এভারেজ করা বা নতুন করে এন্ট্রি নেওয়ার থেকে আমি বলবো যে এখানে আপনি লক্ষ্য করুন যে যদি নতুন কোনো খবর আসে তাহলে এন্ট্রি নেবেন, বা যদি Q3 রেজাল্ট ভালো আসে তবেই, যদি ভালো আসে তো তাহলেই এন্ট্রি নেওয়া উচিত। না হলে আপনি কি করবেন জানি না, বাট আমার পার্সোনাল মতামত হচ্ছে যে শেয়ারে কন্ডিশন সেখানে এক্সিট নিয়ে বেরিয়ে যাওয়াটাই উচিত। আমি আপনাদের কোনো বাই সেল রেকমেন্ড করছি না, জাস্ট আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ শেয়ারের চার্ট প্যাটার্ন কিন্তু কন্টিনিউ ডাউন, আপনি দেখুন এখানে কন্টিনিউ ডাউন। এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে এখানে যে শেয়ারটা, এখানে যে একটা সাপোর্ট আছে সেই সাপোর্টেই কিন্তু দাঁড়িয়েছে, দেখুন সাপোর্টেই দাঁড়িয়েছে। এখান থেকে যে ওঠা শুরু হয়েছিল আবার সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছে, এখানে দেখুন সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছে, সেই জায়গাতে এসে দাঁড়িয়েছে। সো এই সাপোর্টকে যদি ব্রেক করে নিচের দিকে পড়ে, অর্থাৎ 48 টাকার প্রাইসকে যদি ব্রেক করে নিচের দিকে পড়ে, তাহলে কিন্তু শেয়ারটি আরও পড়তে পারে, পসিবিলিটি আছে। আপনি বিভিন্ন ইন্টারনেট ঘেটে দেখুন, সাপোর্টকে ব্রেক করলে শেয়ারটি আরও 5 থেকে 10% পড়ার সম্ভাবনা থাকে। যে কোনো শেয়ারের ক্ষেত্রে 10টার মধ্যে 9টা শেয়ারের মধ্যে থাকে। এই জন্য আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দিলাম যে এই শেয়ারের মধ্যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ শেয়ারের ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড চলছে, এবং যদি কোয়ার্টার রেজাল্ট যদি খুব ভালো না আসে তাহলে কিন্তু আরও পড়তে পারে। এবং যদি আপনি আমার সঙ্গে সুইং ট্রেডিং শিখতে চান, ভালো ভালো শেয়ার কোথায় খুঁজে পাবেন জানতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।